কতক্ষণ না ওনার বক্তৃতার কোনো উগ্রতা নাই। কত পাতি নেতার বক্তৃতা শুনলে গায়ের পিত্তি জ্বলে যায়। হ্যাঁ কতক্ষণ না। আর প্রধানমন্ত্রী খালেদা জিয়া কোনোদিন রাগ করে কাউকে কথা বলেন নাই। এই জন্য দেশের কোটি কোটি মানুষ আজকে ফেসবুকে, একজন মিয়া ফেসবুকে কান দিচ্ছে, ওর বাপ বলেও অত কান্দে না। আমি বাড়ি ধরে দেখেছি না, পরে ওই দেখতে দেখতে চলেছে আর সব করছে মা মাকে হারালাম। আল্লাহু আকবার। তা এত বড় একটা দামি লোক, আর এই বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী মহিলা খালেদা জিয়া, তাও 3 বার। উনি কোনো জীবনে কোনো ভোটে ডিবিট হয়নি। কি প্লেয়ার রে! এই বাংলাদেশে বিএনপির মধ্যে একটাই মরদ, সেটা হলো খালেদা জিয়া। কথা কন। উনি বলেছেন মুজাহিদি সাইদি, ওনার বক্তৃতা মুজাহিদি সাইদি, তারপর কামরুজ্জামান, মতিউর রহমান নিজামী, এদেরকে মিথ্যা মামলা দেয়া হত্যা করা হয়েছে। কতক্ষণ সাইদি সাহেব যত কথা বলেছেন 110% কায়েম হয়ে গেছে। কিন্তু বিএনপির মধ্যে একটা নেতা, তাকে ফাঁসি দেওয়া হয়েছে। 1 কোটি বছর যদি বিএনপির পুরো দল চেষ্টা করে, ওইরকম একটা বাগা নেতা বানাতে পারবে না। তার নাম হলো চট্টগ্রামের সাকা চৌধুরী। ওই সাকা চৌধুরী যেদিন ফাঁসির রায় হয়, আমরা টেলিভিশনে দেখেছি, তখন উনি বলেছেন, ও ট্রাইব্যুনালের মালিক, জজ, বিচারক, আমার বিরুদ্ধে ফাঁসির মিথ্যা রায় দেওয়া হলো, আমি মানে নিলাম, কিন্তু এই কোর্টদান বন্ধ না হয়। আমাকে তারা মিথ্যা মামলা দিয়ে ফাঁসির রায় দিল, ওদেরকেও এই রায়ে মৃত্যুদণ্ড দিতে হবে। ওই যে কথা কয়ে গেছে বাড়ি সাকা চৌধুরী, সেটাই হলো। আওয়াজ ধীরে হলো কা বাঘের মতো লোক। ওনার একটা বেটার নাম আছে, বেটার নাম আছে হুম্মাম চৌধুরী, নাম শুনছেন? সাকা কাদের চৌধুরীর একটা বেটার নাম হলো হুম্মাম কাদের চৌধুরী। তাই আবার বাপের উপর বাঘ। আল্লাহু আকবার। কি তকবীর যাই রে, বিশাল তকবীর। লিল্লাহে তাকবীর দিছিল। এক নেতা করছে না, তোকে বহিষ্কার করবো, তোর বাপকে আমি বহিষ্কার করবো। ওগুলো নেতা, সেই নেতা দেখেন, বাপ ছিল বাঘ, বেটা হচ্ছে সিংহ। আল্লাহু আকবার। তাহলে এই লোকগুলোর জন্য দোয়া করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? কি যায় না? যতই খুন বন্ধ করেন তাও যাবি। এখন টার্গেট হলো আপনার বাপ মরে আছে 40 বিঘা জমির ওই পার, কিন্তু এই খেলে লালা যায় দেখবি আল্লাহ ওর বংশের কে কে আগে মরে আছে, সব কবর শুয়ে শুয়ে সব যাবি। ওরই পাশে যাই শুয়ে আছে, ওর কবর যাচ্ছে না। তখন ফেরেশতা কইতে, কি আছে তোর? আজ তোর গাঁৱত শোভা, তোর বেটা বাঁচতে কেউ নেই, আসে পারে 20 বিঘা জমি ওই সিঁচর ওই ধারে কিনে দিয়ে থেয়েছি বর্ষণে মাথা। কতক্ষণ দেখা সিঁচবার আছেন না? কোনটি? ওই পারে। হ্যাঁ, এই মরদ আছে বারে। কত জমি কিনেছি, সব কিনে দিয়ে, মরার আগে পালসার কিনে দিয়ে থুয়েছি। ওই তাও সবার যা বসেনি, ওই খালি মার্কেটে যাই, খালি খুঁজিচ্ছে কোনটি কে আছে। এই কথা কয়। তা আপনাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি। আজকে কোরআনের মাহফিলে আপনারা আসাতে খুশি না বেজার? কারা কারা হাত তোলেন তো দেখে, সবাই নামান হাত। একটা গলা খাকার দেন তো একটি। এমন তকবীর দেয় সামিয়ানা লড়ে যায়। বর্ষণ চতুর্দিকে যারা আছে বোঝে যান যে এটি আজ একটা শোভা হচ্ছে। অনেকক্ষণ ধরে আমি এসে বসে আছি, কিন্তু শোভা হচ্ছে কি হচ্ছে না বুঝবার পারিনি। খালি কয় মানুষকে এই 5 নাম্বার ইউনিয়নত এই প্যান্ডেল যা হচ্ছে, এর চেয়ে বড় মসজিদের বহু লোক হয়। কালকে আমার সাথে যাবেন, দুপুরবেলা সভা আছে কালকে। আসুন যা বানিয়ে দেখি দুপচাচ্ছে চৌমনির উত্তরে। আপনি যাবেন, এর 10 গুণ লোক দুদিন আমি জীবনে আর বক্তৃতা করবো না। কি কারণে এই কাজ? এতই শীত। আসলে কোরআনের প্রেম থাকা লাগবে। কতক্ষণ কোরআনের প্রেম আজকে জাগ্রত করবো আমরা, তাহলে আপনার জোরে ছোরে একটা তকবীর দেওয়া লাগবে। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল
হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, নন্দীগ্রামের মুসলিম, ভাটগ্রামের মুসলিম, বর্ষণের মুসলিম, মাহফিলের মুসলিম, লিল্লাহে তাকবীর। তোমাকে বাড়ি কোনটি? তুই ঘরে ঘরে কাউকে সংশোধন করবার না, মাথা মারো নেটিয়ে যা, ঘরে ঘর কিয়ামত পর্যন্ত জ্বলিচ্ছে, কোনো লাভ হয় না, কথা ঠিক কিনা? ঠিক। তুই স্লোগান দিল ইসলামের সখিয়া, ইসলাম মৌলবীরা 70 বেশি। এটি মাইকের কাছে স্লোগান, আসল কথা কোয়া লাগবে। এটা এই স্পেনে 2500 লোক এই বক্তৃতা শুনিচ্ছে, আল্লাহু আকবার। স্পেন থেকে আমার কাছে প্রতিদিন 2500 লোক বক্তৃতা ইউটিউব শোনে, আল্লাহু আকবার। কোরআন হলো সংসদের কিতাব। এই কোরআন যদি সংসদে যেত, সুদ হারাম হতো, চুরি বন্ধ হবে, জেনা বন্ধ হবে, বল খেলা মহিলার বন্ধ হবে, ঘুষ বন্ধ হবে, সিন্ডিকেট বন্ধ হবে, মানুষের দুনিয়ায় শান্তি হবে, আখিরাতে মুক্তি হবেই হবে। কার কথা? এই কোরআন সংসদে না নিয়ে যাওয়ার কারণেই তো আমরা মৌলবীরা মার খাচ্ছি। সমাজে গরিব দুঃখী তারা হক পাচ্ছে না, কৃষক তার অধিকার পাচ্ছে না, মহিলার নিরাপত্তা নাই, কোনো জিনিসের গ্যারান্টি নাই। আমাদের একটাই দাবি, যাই ক্ষমতার যাবি, কাল বিএনপি ক্ষমতার যায় না, কোরআন দিয়ে দেশ চালাক, আমরা পিএস দিয়ে 5 টাকা শুয়ে থাকবো, আজ রেল আলিগে মাথা আলোক করে কম ভাই লিয়ে যা, হ্যাঁ কথা কর না। আজকে দেখেন এই হাফিজিয়া মাদ্রাসার মাহফিল, আল্লাহ তাআলার শুকরিয়া যে যা লোক আছে এই পর্যন্ত যদি খেলে আমরা কোরআন বুঝি, ইনশাল্লাহ এই ওয়ার্ডটা তো ঠিক হবি। কতক্ষণ আমরা কি পারবো? আল্লাহর নবী 313 জন সাহাবিলিয়া বদরত গেছে, আজকে আমার সামনে 300-350 লোক বসে আছেন, তার 50%ই চ্যাংরা ব্যাংরা। বাপ বাড়ির বসে থেকে বুদ্ধি কথাচ্ছে, বক্তাবেন কিবেন কয় ভাইদ্রি না। আল্লাহ রাসূল বলছেন এই পৃথিবীতে কোরআন যারা ধারণ করবে, কোরআন যারা মানবে, তারা আল্লাহর জান্নাতে যাবে। কোরআনের মাদ্রাসা আজকে দেখেন বাংলাদেশে কত কওমি মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা আছে না? এই মাদ্রাসাগুলো দেখেন কিভাবে চলছে, মানুষের দানের দ্বারা চলছে না? তাহলে এই মাদ্রাসা দানের দ্বারা চলছে, তাহলে এই মাদ্রাসা আর কওমি মাদ্রাসা, হাফিজিয়া আর কওমি মাদ্রাসা, এরা খালি সারা জীবন দান লিয়ে চলবি না সরকার কিছু দিবি? কো দিচ্ছে? এই মাদ্রাসা যারা পড়লো, এই যে 3টা হাফেজকে পাগড়ি দেওয়ান হলো, এই 3 জন হাফেজ এত দামি, যারা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মানুষের বাড়ির ভাত আনার জন্য গেছে, আল্লাহ বলছেন ফেরেশতা ওদের পায়ের নিচে পাকা বিছা দাও, পায়ে যেন বর্ষণের ধুলাবালি না লাগে। যাদের পাও ধুলা ভরানোর জন্য আল্লাহ গোমখার এমন ভাবে সেভ করে নিয়ে দেবো, পাও যেন ধুলা না ভরে, সেই মানুষ গায়ে গায়ে আদায় করে মাদ্রাসা চালাচ্ছে। আর প্রাইমারি থেকে ভার্সিটি পর্যন্ত ওদের ছাত্রর বাপ মা ট্যাক্স দেয়, খাজনা দেয় সরকারও। হাফিজি মাদ্রাসা যারা পড়ে, এদের বাপ মা সরকারও ট্যাক্স দেয়, খাজনা দেয়। এরা ছায়া চিন্তা চলে, আর ওরা বেতন খায়া চলে, উপবৃত্তি পায়, স্টাইফিন পায়, মাস্টাররা বেতন পায়, গ্র্যাচুইটি পায়, পেনশন পায়, মরে যাবি তাও বেতন পায় ওর বউ। তাহলে যদি ছায়া চিন্তা চালান লাগে, এরা 2 বছর চাক ছায়া মাদ্রাসা চালাক, পরে ওই 2 বছর পর ওরা কেন বেতন এর দিক, ওরা আবার ভিক্ষা করে চালাক। হ্যাঁ কথা কয়? তাহলে বুঝবো যে দেশ ঠিকমতো আছে। এরা খালি ছায়াই চালাবি, ওরা খালি বেতন খায়াই মরবি, কি কারণে? কথা কয়? এই হাফিজিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসার সরকার বেতন দিকে আপনারা কি চান? কারা কারা চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর। তে আল্লাহ
সর্বশ্রেষ্ঠ মানুষ এই মাদ্রাসা তৈরি করেছেন। যখন আল্লাহু আকবার। আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আবুল কালাম আজাদ, চেয়ারম্যান 5 নম্বর ভাটগ্রাম ইউপি, নন্দীগ্রাম, বগুড়া। আল্লাহ এই বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ মোহাম্মদ আবুল কালাম আজাদ ভাইকে উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। সহ সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক MM ডবল, সহকারী অধ্যাপক কালিশ ও পুনাইল হামিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা। আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন, সাবেক সংসদ সদস্য 39 বগুড়া 4 কাহালু নন্দীগ্রাম, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষক দল কেন্দ্রীয় কমিটি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বগুড়া জেলা বিএনপি। আল্লাহ ভাইজানকে ইসলাম, কোরআন এবং দ্বীন বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। বিশেষ অতিথি জনাব ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ, বগুড়া 4 নন্দীগ্রাম কাহালু আসনে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, সহকারী অধ্যাপক আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, খেরোশাহীর ওহি এভরান বিশ্ববিদ্যালয়, তুরস্ক, মহাসচিব ইসলামী ছাত্র যুব ফেডারেশন ইফসুর। আল্লাহ এই কাকুকে সংসদে মানুষের অধিকার, কৃষকের অধিকার, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ তোলার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ অনেকগুলি, আমন্ত্রিত অতিথিবৃন্দ অনেকগুলি। এরপরে সম্মানিত ওলামায়ে কেরামগণ, আপনাদের এই ভাটগ্রাম ইউনিয়নের এক ঐতিহাসিক গ্রাম বিজরুল, এই বিজরুল নিবাসীর একজন যোগ্য আলিম হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ ওবায়দুল্লাহ, প্রতিষ্ঠাতা পরিচালক বিজরুল মদিনাতুল উলুম নুরানি হাফিজা মাদ্রাসা, খতিব বাইতুল ওয়াহেদ জামে মসজিদ, সূত্রাপুর, বগুড়া। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমিষ্টভাষী হাফেজ কারি হযরত মাওলানা সাইফুল ইসলাম জিহাদি, যশোহর। হযরত মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম, BA অনার্স, রাজশাহী বিশ্ববিদ্যালয়, MA রাজশাহী বিশ্ববিদ্যালয়। আল্লাহ তাআলা এই ভাইকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। স্থানীয় ওলামায়ে কেরামগণ, মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, ইন্তেজামিয়া কমিটিবর্গ সহ মাদ্রাসার শিক্ষক, ছাত্র ভাইয়েরা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার আর একবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন মানুষের মুক্তির জন্য। দরকার আলহামদুলিল্লাহ। কোন পথে মুক্তি, কোন পথে মুক্তি নাই, এটা কোরআনে আল্লাহ কি বলেন নাই? সবাই বলেন নাকি? বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, কুল্লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন, আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদায়াত বাণী যাবে, ফামান তাবিয়া, যদি এতাত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা করতে হবে না। এত শর্টে পুরা কোরআন আল্লাহ তাআলা মানুষের ব্রেনের ভিতরে বোধগম্য করার জন্য কর্মসূচি নাজিল করেছেন।
একটা মাত্র কথা আল্লাহ বলেছেন, তুমি আমার হেদায়েত বাণী মানবে, ভয় নাই চিন্তা নাই। এই কথাটা পৃথিবীর জমিনে 104খানা কিতাব আল্লাহ নাজিল করেছেন। এই কথাটা 104খানা কিতাবে আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। যারা আমার পক্ষ থেকে দুনিয়ায় যাবে সবাইকে একই কথা মানতে হবে। আল্লাহ বললেন, যদি তোমরা না মানো, অবিশ্বাস করো, রেজাল্ট হবে জিরো। রেজাল্ট কি হবে? জিরো। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলছেন, যদি কোরআনের কথাগুলিকে কেউ অবিশ্বাস করো, মিথ্যা মনে করো, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি, তোমরা জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। নাউজুবিল্লাহ পড়ে কি নামাজ ধরা লিখবি? আমি যদি সারা জীবন নাউজুবিল্লাহ পড়ি আর যদি জীবনে যদি নামাজ না পড়ি, ওই নাউজুবিল্লাহ বাঁচার পারবে? কথা কয় না পারে কি ভাই, বাঁচার পারবে? তাহলে নাউজুবিল্লাহ না পড়ে কি করা লাগবে? নামাজ ধরা লিখবে। কিন্তু বাংলাদেশে বলেন তো, নামাজি বেশি না বেনামাজি বেশি? হ্যাঁ, তাহলে এত সভা, এত মাদ্রাসা, এত মসজিদ, এত বক্তব্য, এত তাফসীর, এত ইসলামী দলের চেষ্টা কি হলো? লাভ আছে? তাহলে কে নামাজ কায়েম করবে বলেন তো? বাপ, মা, ভাই, তাবলীগ, দুনিয়ার কোন রাজনৈতিক দল না। আল্লাহ বাংলা পৃথিবীর 228টা দেশ আছে পৃথিবীতে। পৃথিবীর মানচিত্রে 228টা রাষ্ট্র। তার ভিতরে আল্লাহ প্রত্যেক রাষ্ট্রের একজন মানুষকে বলেছেন যে তোমার দায়িত্ব নামাজ কায়েম করা। কোরআনে আছে, সূরা আল হজ 41 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। স্পষ্ট বার্তা কার পক্ষ থেকে? আল্লাহ বলেছেন, ও মুসলমান, যদি তোমরা কোন ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, তাহলে তোমরা 4টা আইনের মধ্যে একটা আইন প্রথম কায়েম করবে, নামাজটা পৃথিবীর সমাজে ইমানদারের ভেতর কায়েম করবা। আমাদের দেশে লক্ষ লক্ষ মসজিদ আছে, কিন্তু নামাজ কায়েম নাই। এই কতক্ষণ টাকা? মুয়াজ্জিনের বেটা বেনামাজি, ইমামের বেটা বেনামাজি, মুতাল্লির বেটা বেনামাজি, বক্তার বেটা বেনামাজি, হাজির বেটা ওযুই জানে না, অথচ বক্তৃতা হয়, নামাজ হয় না। আমার আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, ও দুনিয়ার মানুষ, নামাজ কায়েম করবে সরকার, যাকে দায়িত্ব দিয়েছেন ওই ব্যক্তি যদি দায়িত্ব পালন না করে, পৃথিবীর বক্তা দেয়া, বক্তৃতা দেয়া নামাজ কায়েম হবে না। তাহলে নামাজটাই বাংলাদেশে কায়েম নেই। বাংলাদেশে খালি 2টা আইন কায়েম আছে আল্লাহর। কয়টা? 2টা। এই 2টা কম্পালসরি, কেউ বাদ দেয় না। ইমানদারের সমাজে একটা 7 বছর খাতনা করা, কত কয়? আর 24 ঘন্টার ভিতরে 14.5 ঘন্টা রোজা করি, 1 মাস রোজা করে বেলা ডুবলে ইফতার করা। হ্যাঁ, কেউ কি খেপে খবর করবি আজ ইফতার করব না, বরং তো তাই নামাজ না পড়েছে তাই যদি ইফতার মাহফিলের দাওয়াত পায়, উনি আরো 2 মাস আগে আগে ঘড়ি দেখে, হুজুর হুজুর। এই 2 কাম ছাড়া একটা আমি এখন হাইতে পাইনি। এখন অন্য যদি কেউ পায় যে আর একটা হচ্ছে, তাহলে আমাকে সে কানে কানে কওয়া লাগবে। কথাই মুসলমান, এমনি এমনি মুসলমান হওয়া যায় না। বলেন তো, 18 বছর না হলে কি ভোটার হওয়া যায়? 4 দিন বাকি থাকবে, আগামী 12 তারিখে ফেব্রুয়ারির ভোট।
কিন্তু আপনি নিবন্ধন করে অনেক দিন রাখিছে আপনার বাবা, ওই কাগজ নিয়ে নির্বাচন অফিসে গেছেন, স্যার আমার ভোটার তালিকার নামটা তুলে দেন। নিবন্ধনের কাগজ দেখে বর্তমান 25 সালের হিসাব করে দেখা যায় ফেব্রুয়ারির 16 তারিখে ওর 18 বছর পূর্তি হবে। কয় তারিখে? ফেব্রুয়ারি 16 তারিখে আর 18 বছর হবে। এক্ষুনি তুই আবার 18 আবার তারিখ বদলিয়ে গেছে। 18 বছর পূর্বে কোন তারিখে? ফেব্রুয়ারি 16 তারিখ। আর ভোট হচ্ছে কয় তারিখ? ওই নির্বাচন অফিসার ওর নাম লিখবি ভোটার তালিকায়। কবে বাবা হচ্ছে না, তুমি 4 দিন পর আসো। তখন করছেন যে ভোটই তো হয়ে গেল, তোমার 5 বছর আর 5 টাকা 100 টাকা লিখবি, আবার 5 বছর তোমার ভোট। কতক্ষণ টাকা? 18 তারিখে 18 সালের এই যে আজকের এই দিন, আমি ফেব্রুয়ারির 25 সালে বলছি 16 তারিখে ফেব্রুয়ারি তোমার ভোটার তালিকায় নাম উঠবে। বলুন তো এই মানুষটা কি কোনো কাজে কলহ করে? করে? কিন্তু আমার রসুল বলেছেন মান তরাকা সলা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো সে আমার দলভুক্ত নয়। ওর বয়সী পুরনি সিরিয়াল ধরছে অফিসত, যা করো ভোটার। আর 7 বছরের থেকে শুরু, 10 হলো লাস্ট ডেট, এক্সপায়ারি ডেট। 10 বছর হয়ে গেছে, 20 বছর হচ্ছে, 22 বছর হচ্ছে, 32 বছর হচ্ছে, 40 বছর হচ্ছে, তাও জুম্মার নামাজই ধরেনি, থাকতো 5 ওয়াক্ত। হ্যাঁ কতক্ষণ না? তুই ভোটার হওয়ার জন্য অফিসত দৌড়ে গেলু, তুই নামাজের জন্য নবীর উম্মত হওয়ার জন্য নামাজ পড়ে গেলু না কে? হ্যাঁ ভাই কতক্ষণ না? হ্যাঁ, যেভাবে ভোটার হওয়ার জন্য মানুষ সিরিয়াল ধরে, সরকার ঘোষণা দেয় এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত ভোটার লিস্টে যদি নাম ঢুকাবে চান, যাদের 18 হচ্ছে তারা অফিসে যোগাযোগ করেন। তাহলে সরকার যদি বলতো তুমি যদি নবীর উম্মত হতে চাও 7 বছর থেকে মসজিদের সাথে যোগাযোগ রাখো, কতক্ষণেরা? সরকার আইন করলে মানবি না? অবশ্যই আইন মানা দেখেছেন এই কয়দিন আগে এদের তফসিল ঘোষণা হলো না? খালি লক্ষ লক্ষ টাকার ব্যানার পোস্টাল ই গাছত ই দেওয়ালত ইটি গোঁদের মাথা টেঙ্গে দিতে। এমন আইন করছে যে 72 ঘন্টার মধ্যে না সরাস খবর আছে। এমপির দ্বারা দাঁড়াচ্ছে এর কিনে টাকা দিয়ে পোস্টাল ব্যানার লাগাচ্ছে, ওই রাত্রে আবার চাইনিয়ে ছিঁড়ে নামাচ্ছে। কতক্ষণ কে আইন বলে মানে না? এটাই তো এমপি আইন মানার ট্রেনিং ডক্টর ইউনূস দেওয়ালো। আইন করলে এমপিরা পোস্টাল টাইনে নামায়, অথচ এই পোস্টাল যদি অন্য কেউ সরকারের আইন না থেকে এমনি নামাল হনি, ফেসবুকে দিয়ে অপিটে আর হাড্ডি গুঁড়ো করে দিল হনি। কেন তুই নামালু? তুই নামালু, এখন তোর বিরুদ্ধে কি হয় না? এটাই হলো আইন। কথা বুঝতে পারেন না? ওই কথা যদি আমরা কই তাহলে ওর কথা আবার রাজনীতি করছে। কতক্ষণ টাকা? আমি তাই চিন্তা করলাম রাত্রে কি করে এমপির দ্বারা তুই আবার নিজে হাত দিয়ে গোষ্ঠ দুঁকে নেমে যাচ্ছে কেমন না? কত কর্মীদের তুই রাত্রে পোস্টাল মারে লিলু রে। হায় হায়, বোধহয় 1000 বস্তা আটা গেছে। দুনিয়ার পেরেশালা যে ধনী হচ্ছে, আরো এই যে ব্যানারগুলো বানাচ্ছে প্লাস্টিকের, ওগুলা কম্পিউটার দিয়ে 3 ফিট বাড়া করতে 600 টাকা লাগে। আর এমপি যখন বানামের গেছে করতে 1500 টাকা। কত কোটি গেছে জানেন? এই টাকাগুলো যদি কম্বল কিনে এই এমপিরা যদি খালি গরিব মানুষ দিলে হয়নি। কথা কনে রে? ইউনিয়নের 3-4টা ব্যানার থাকলে রাস্তার মাথা, তাই বোঝা যাবে যে এই দলের এই এমপি। তাই দেখে ধাপে ধাপে দেওয়া লাগবি। বাপরে বাপরে বাপ, নামাজ কেমন না? আমি শেখ সাদিক কোন বা মাথার গুলো নামা কি অবস্থা। আরে কাতমের ওটি একটা দিছিল 14 হাত। প্রতিদিন আমি গাড়ি লেদার মাপে দেখি 14 হাত। 2টা ভালকার মাছ পুঁতিছে, কমপক্ষে 2টা মোষের গাড়ির কাটলে হলো নি। তার বাঁশ গেছে কত, কাঠ গেছে কত ওই ওই ব্যানার বানাতে। এলে জাতির ক্ষতি না লাভ? মানে না? আল্লাহ করছে দেখ আইন বলে মানিস না, থাম। এই যে সরকার তুরক ট্রেনিং দেওয়ালো, যারা এমপির দ্বারা ছিল তুর্কের দিয়ে আল্লাহ আইন চালু করলো যে সরকারের আইন এইভাবে মানতে হয়।
কি ময়না? তাহলে এটা হচ্ছে কার আইন? আল্লাহর আইন। এই সরকারের চেয়ে আল্লাহর শক্তি বেশি না কম? তাহলে সে আল্লাহর আইন আমরা মানিচ্ছি না, অথচ এগুলা মানিয়ে খালি খুন হয়ে যাচ্ছে। এই যে এমন আচরণ দিয়েছে সরকার যে প্রার্থী কোনো ভোট চাপার পারবে না, ওরা চুপ মেরে গেছে। কোনো এমপি ভয়ে কথাই করছে না। পীরগঞ্জ গেছি, একে এমপি করছে না, হুজুর আমি কাল সালাম দেবো, কিচ্ছু কোয়া দেবে না, কে কোথায় এমপিগিরি থাকবে না। ভালো হচ্ছে, আমাকে বসিয়া সমানে ভোট চাচ্ছে, আর আমরা না ওই ধারের জাতি কয় হুজুর রাজনীতি করছেন কে, তুই ভোট চালু দে। কতক্ষণ বাঁচিয়ে গেছি। এইবার কেউ কেউ আবার শুরু চাল তুলিছে যে আগামী জানুয়ারি 5 তারিখটা ভোট বন্ধ হবে, কারণ ভোটের সাথে সবার কি বন্ধ? ভোট হবি সভা চলবে। সভা যদি বন্ধ করা হয় আন্দোলন শুরু হবে বাংলাদেশে। আমরা মাজলিসুল মুফাসসিরিন সকল ওলামা পরিষদ বলেছি বাংলাদেশে আর সভা বন্ধ হবে না। কত মাদ্রাসা এই ছাত্রদের জন্য কালেকশন হয়, মানুষের দোয়া পায়, যে গ্রামত সভা হয় কেউ উপকার না পাক, মুর্দারা উপকার পায়। সভা বন্ধ করে ওর কি আযাব কমান না কমানোর কারণটা কি? পাচ্ছ কি পাচ্ছ? তোরা চোরক ধরে পারিস না, মানুষ গুলি করে মারে থুয়ে যায়, তারকেও ধরে পেরে তুই সভা বন্ধ করে মারাচ্ছ। খবর আছে ঠ্যাঙ্গের লালা থাকবে না। কতক্ষণ সভা বন্ধ হচ্ছে? এই বর্ষণ সভা না হলে অবশ্যই মানুষ মা বোনেরা মুষ্টি তুলিছে, টাকা দিচ্ছে, তাহলে এর কি উপকার হচ্ছে না? সভা বন্ধ মিশে মাগনা একটা হুই তুলিছে, সভা বলে বন্ধ। কিসের সভা বন্ধ? কোন সভা বন্ধ হবে না। আমরা ভোট না চাইলেই হলো, কোন রাজনৈতিক নেতার পোস্টালের নাম লাগবে না, বেনামি পোস্টাল। এই পোস্টাল সবাই গেলি খালি বেরাম, আগে দিলুকে পাশে দিলুকে, কি কথা না? আরে আল্লাহ যে উদারতা দেখাচ্ছেন, কোরআন শরীফে 25 জন নবীর নাম আছে, 13 জন কাফেরের নাম আছে কোরআন শরীফে। এই কথা কন না? ফেরাউনের নাম নাই আছে না? লাহাবের নাম নাই? আরো কি কাফেরের নাম নাই কোরআনের ভেতরে? তো ওগুলোর নাম আল্লাহ দিল, আল্লাহ তো হিংসা করে, তাহলে ওরকে বাদ দেয় ই দেখে তোরা তোরা পাগলি। আল্লাহ দেখাতে দিই এর কেউ নাম দরকার, ওর কেউ নাম দরকার। কথা ঠিক কিনা? মুসলিম আমি, সৈনিক আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায়া রাখবার। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান ওরা বীরের জাত। কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বীরের আমাকে মাথা লাগছে। কোরআন এটা কারো পার্সোনাল কিতাব নয়, এটা হলো আল্লাহর কিতাব, হুদাল্লিন নাস, প্রত্যেকটি মানুষের জন্য হেদায়েত। সেই কোরআন বলছে আমাকে যদি তোমরা আনুগত্য করো তোমাদের ভয় নাই, চিন্তা নাই। কার কথা? যদি তোমরা মিথ্যা কও, অবিশ্বাস করো, তোমরা জাহান্নামী। তাহলে এই দুটো আয়াতের অর্থ কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। একই স্পষ্ট বার্তা, স্পষ্ট খবর। কোরআন মানলে জান্নাতি, না মানলে। এখন আপনি আমি যদি জান্নাতে যাবার চাই কোরআন মানা লাগবে, যদি জাহান্নামে যাবার চাই কে করছে? আমরা সকালে ওই জারের মধ্যে উঠে ফজর ওযু করা লাগবে, আমি শুয়ে থাকেন। আমাকে 1 কোটি লোক যদি ফজরের নামাজ না পড়ে আল্লাহর কোনো ঠেকা হবে? আল্লাহ কবি তোর এই 60 বছর 70 বছর হায়াত দিয়েছি, তারপর কব্বর আসবো, তখন তুই ক্যাঙ্কা বাপের বেটা বুঝে দেবো। সারা জীবন নামাজ নাই, মরিছে তোর কোথায় কেবলার দিক করে কাজ করে। হ্যাঁ কথা কর। আবার যে হুজুর কব্বরের দামিছে উনি আবার ও কি করছে, হুজুর দেখেন তো মুখ কেবলার দিকে আছে, ওই তখন কাপড়ের উপর তেল নাকত হাত দিয়েছে, দিয়ে করছে না কেবলার দিকে আছে, তখন উপর থেকে করছে আল্লাহওয়ালা লোক ভারী। এখন সারা জীবন নামাজ নাই, কালাম নাই, কাজ করে পশ্চিম দিক করে থসে, মনে করতেন আল্লাহ কি টেনশন করাবি মন কাণ্ড কিরক? আল্লাহ জানে যারা নামাজের পক্ষে, কোরআনের পক্ষে, রসুলের আদর্শের পক্ষে, তারপর কেবলার দিক করে শুয়ে তুলে থাকলো আলহামদুলিল্লাহ। কি যাই নামাজ পড়েনি,
আল্লাহ রসুলের হুকুম মানেনি, আনুগত্য করেনি, এরাও তো পশ্চিম দিকে ছুঁয়ে তো দেয়। কিন্তু আল্লাহ করে কি জানেন, ওই দাফন করার শেষ ফেরেস্তা দেখো উল্টে পূব দিক করে থয়, যাতে মুনকার নকি ঢুকাই বোঝে ই কোন জাতের মধ্যে। আল্লাহ পলতে বিময় না, অত সদালে পশ্চিম দিকে থাকা। আল্লাহ কোরআনে বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা কোরআনের কিছু অংশ মানবা, কিছু অংশ মানবে না, তা হবে না। কথা ঠিক কিনা? আফা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনের কিছুকে করবে স্বীকার, আর কিছুকে করবে অস্বীকার। এটাই যদি তোমাদের হালত হয়, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি, তোমরা দুনিয়াতে লাঞ্ছিত হবে, আখিরাতে অপমানিত হবে, শেষ বিচারের দিনে জাহান্নামে যেতে হবে। অতএব আমাদেরকে কোরআনের যদি মানতে হয় সব মানতে হবে, হুকুমগুলি মানতে হবে, নিষেধগুলি বর্জন করতে হবে। ধরে বলুন ঠিক কিনা? কোরআনে দুটা লাইন, একটা পজিটিভ একটা নেগেটিভ। কতক্ষণ? এই যে বিদ্যুৎ আছে, এই বিদ্যুতের লাইন কয়টা আছে ভেতরে? একটা হচ্ছে নেগেটিভ, দুই লাইনই কোনো দুটাই রবারের মধ্যে কভার দিয়ে তোলা আছে। যদি নেগেটিভ পজিটিভ একাকার হয়, একটা বাতি জ্বলবে না, ফিউজ কাটে ফ্ল্যাশ করে সাউন্ড হয়ে যাবে। তা আমাদের বাংলাদেশের মানুষ, আমাদের ভেতরে নেগেটিভও আছে, তাহলে ফেস আছে। ওই কতদিন আগে পুড়ে চলে গেছে, এখন ওর ওই যে আইসি পুড়ে যায় না, আগেকার ক্যাসেট দেখেননি, ক্যাসেট বাঁচতে বাঁচতে চলে না, কথা হয় না, তোর মেকার কাছে নিয়ে গেছে, মেকার রিডারে টেস্ট টুস করে না, পার্সেল লাইন আছে, কিন্তু দেখা যায় করছে যে আইসি পুড়ে গেছে। তা আমাদের বাংলাদেশের মানুষের নেগেটিভ পজিটিভ এক হওয়ার কারণে কবে আইসি পুড়ে গেছে, যার কারণে সাইদির বক্তৃতাতেও কাম হয়নি। হ্যাঁ, কতক্ষণ দেখা আইসি পুড়ে গেলে যেরকম ক্যাসেট বাজে না, মানুষের ইমানের আইসি পুড়ে গেলে বক্তৃতা দিয়ে কাজ হয় না। আবার নতুন করে ওই আইসি পাল্টান লাগে। মেকার আছে, এই যে মেকার কে? কোরআন। কোরআন বলছে, ও পৃথিবীর মানুষ, তোমার আইসি যদি বদলাতে হয়, কোরআন শরীফের প্রথমেই 5টা গুণ তোমাদের জন্য নাজিল করা হয়েছে। এই 5টা গুণ যদি তোমাদের ভেতরে তোমরা প্রতিষ্ঠিত করতে পারো, তাহলে তোমার আইসি আবার নতুনভাবে কাজ করবে। ধরে কোন আল্লাহু আকবার। কয়টা গুণ? 5টা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ বলছেন, এই কিতাবের ভেতরে কোনো সন্দেহ নাই, এই কিতাব মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ। ধরে কোন আল্লাহু আকবার। যত মানব আছে, হিন্দু থাক, মুসলমান থাক, বৌদ্ধ থাক, খ্রিস্টান থাক, যারা মানুষ হিসাবে আসো, আমি আল্লাহ বলে দিচ্ছি, হুদাল্লিন নাস, এই মানুষগুলির হলো হেদায়েত দেবে এই কোরআন। আর আল্লাহ বলেছেন, এই 5টা গুণ যদি তোমরা অর্জন করো, মুত্তাকি হবে, তবেই এই কোরআন তোমাদেরকে হেদায়েত দিবে। এক জায়গায় বলেছেন আল্লাহ হুদাল্লিন নাস, চেষ্টা করলে মানুষ হেদায়েত পাবে। আর এক জায়গায় আছে, 5টা গুণ যদি অর্জন করো তোমরা মুত্তাকি হতে পারবে। জোরে কন্যা আল্লাহু আকবার। কয়টা গুণ? 5টা গুণ। আচ্ছা, কত গ্রামে অনেক লোক নাই। আচ্ছা, একটা লোক স্যালাইন করার মতো একটা গ্রামত কয়জন লোক আছে? মনে করে একটা স্যালাইন করবি, ডাক্তার নেই, তাহলে এই গ্রামত যদি কয় বা স্যালাইন কে করে? ঘুরিয়ে ঘুরিয়ে দেখা যাবি 1-8জন আছে, তাও 4 বের ফুঁড়ি। কত কয় না বারে? এটি একবার বান্ধে থাপা দিয়ে দেয়, এটি ফুটতে ফুটতে 3 বার, রুগী মরে যাচ্ছে, ইটি ভরে ইঙ্কা করে, আবার এটা হলো না করতে পেটর দিই। তাহলে স্যালাইন করার লোক যদি গায়ে 2জন থাকে এই 500 মানুষের মধ্যে, তাহলে সবাই যদি করেন আমি পারি, তেছ উই যা রগদ না দেশে আমরা দেশে কিছুক্ষণ পরে ফুলে উঠছে। কতক্ষণ? তাহলে এটা সিস্টেম আছে না নয়? আমার ভাইয়েরা,
ওই জন্য আল্লাহ বলছেন মুত্তাকি হতে গেলে 5টা গুণ অর্জন করতে হবে। দুর্গান আল্লাহু আকবার। কয়টা গুণ? তার 1 নাম্বার হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস করতে হবে। আল্লাহ হলেন গায়েব, নিরাকার, দেখা যায় না। ওই অদৃশ্য আল্লাহকে দেখা যায় না, জান্নাত দেখা যায় না, ফেরেশতা দেখা যায় না, জাহান্নাম দেখা যায় না, কবরের আযাব দেখা যায় না, তাকদীর দেখা যায় না। এইগুলির উপর না দেখে বিশ্বাস করতে হবে। এটা হলো 1 নাম্বার গুণ। বলুন তো, আমি যখন জমির কান্দা কাটি, কোদালের কোপটা কানি ঢুকে দিলাম না, বেশি করে কাটলাম, এটা কি আমার অন্তরে বলতে পারে না? যাই আল খেতে লাগে, ওই কি ঘাও দিচ্ছে, ওর বিবেকই করছে, এটা করা ঠিক নয়। তাও কয় না, হারানা আগে দিই কাটি, আবার ইনকে দেখিচ্ছে কোন দিক ব্যাঁকা হলো, ওটি আবার কোপ দেয়। হ্যাঁ, কথা কোন টাকা? হ্যাঁ, রাত্রে কাছে মানুষের পুকুর মাছ মারবেন। জুম্মার স্যান্ডেল তুই নামাজ পড়ে গেছু, তুই পুরানো স্যান্ডেল মানুষের নতুন স্যান্ডেল নিয়ে গেছু গা। অথচ সিএনজি ট্রাকত বাসত লেখেছে পৃথিবীর সর্বোচ্চ আদালত মানুষের বিবেক। তাহলে মানুষের বিবেক যে আদালত হয়, এমন আমি দেখেছি 10 জন মানুষ জিজ্ঞাসা করে, ভাই তুই তো নামাজ পড়িস না, তুই যখন জুম্মার আজান পড়ে তখন তোর মনে কি কয়? কয় বিবেক কয়বারে উজু করে যাই, যাই করতে করতে 22 বছর হবে। তার মানে যখনই আজান হয় মানুষের বিবেক বলে জুম্মার যায়, কিন্তু বিবেকের বিরুদ্ধে কাজ করে দেখে বিবেক তখন ডিবিট হয়, উই জিতে যায়। কিন্তু বিবেক হোক জিতেন লাগবে। বিবেক হচ্ছে আল্লাহর একটা নিয়ামত। আল্লাহ তাআলা এই পৃথিবীতে মখলুকাত সৃষ্টি করেছেন কত হাজার, তারই ভিতরে একটা মখলুকাত হলো খালি আশরাফুল মখলুকাত, ভদ্র জাতি। তারা কারা? জোরে কোন? আমরা। কারা? আমরা হলাম আশরাফুল মখলুকাত। এই আশরাফুল মখলুকাত মানে ভদ্র মখলুকাত, ভদ্র জাতি। ভদ্র হলেও মানুষ জান্নাতে যাবে না। কোরআনে হাদিসে কোথাও নাই যে ভদ্র হলে তাকে জান্নাত দেওয়া হবে। এই ভদ্র মানুষগুলোকে আরো উৎকৃষ্ট বানাতে হবে। কার কথা? আল্লাহ বলছেন 2টা গুণ অর্জন করতে হবে। মুত্তাকি হতে যদি কেউ চায় 5টা, আর কেউ যদি উৎকৃষ্ট হতে চায় 2টা, কেউ যদি ঈমান আনতে চায় তার 1টা। 1, 2 আর 5 কত হয়? এই 8টা গুণের কথা আপনাদের বলবো, শুনতে রাজি আছেন? এই 8 গুণ যদি থাকে আপনি জান্নাতের দরজাত যাবেন। আমিও লিয়ে যাও উঠি থুয়ে বাড়ি বিলে চলে যাবো, ইচ্ছা হলে ঢুকবেন, নাহলে ব্যাক করে কোনটি পাতার বাড়া যাবেন না, চলে যান। হ্যাঁ, কথা কোন না? আমার ভাইয়েরা, যারা মুত্তাকি হতে চাও 5টি গুণ অর্জন করতে হবে। তাদের 1 নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আমি যা করি আল্লাহ প্রত্যেকটি কাজ দেখে, ভালো দেখে, মন্দ দেখে। আল্লাহ যে দেখেন মন্দ কাজ, ভালো কাজ, এটা যদি বিশ্বাস থাকতো, দুনিয়ার কোনো মানুষের দ্বারা মানুষের ক্ষতি হতো না। সব জায়গায় আল্লাহ দেখে। আমরা তখন ছোটবেলায় ক্লাস 5 থেকে রোজা ধরেছি, আপনারাও ধরছেন, 5 উঠেছেন কেবল। রাত্রে মায়েরা ভাত খাবি, বাপেরা ভাত খাবি করছেন, আম্মা আমি কোনো কাল রোজা থাকবো। পরবাতে ভাত খা, বাপ আর মাও করছে ওই পাগলক ভাত খেলে রোজা থাকবো, ওই সারাদিন নাকে মরে যাবি। এনাও ডাক দেয়নি, 5 ছাত্র ডাক দেয়নি। সকালে উঠে করছে, মা ডাক দিস নি গা, কোথায় আবার তুই ছোট চল রোজা থেকে মরবো। তখন ওই খেপে না খায় আছে। এই কথা কন। এখন বাপে তখন করছে, তুই তো না খায় আছো। আগেকার যুগে তো আমরা পুকুর, গাড়ি পুকুরে ডুব দিছি, এত টেবল নাই, সাবমার্সি নাই, কোনটি ডুব দিছি? পুকুর। তাও বাপে কথা, বা তুই যে রোজা আছো, কলজে তো ফাইরে যাবি, তিস নে, তুই খবরদার পানির মধ্যে ডুবকি মাছ পানি খাইস না। ট্যাঙ্গর মাছ যদি লড়লি যায় তুই বাড়াতে পারবি না। এই কথা কর। ট্যাঙ্গর মাছ কি মুখত যাবি? ওটা বাপ ভয় দেখাচ্ছে, যদি পানি খায় তাহলে ট্যাঙ্গর ঢুকবি। কথা কয় না বারে? হ্যাঁ, কি ভয়, কি ভয় ভাইরা আমার। আমার আল্লাহ বলছেন ভদ্র হলে জান্নাত পাওয়া যাবে না, উৎকৃষ্ট হতে হবে। যখন আল্লাহু আকবার। উৎকৃষ্ট মানের ইমানদার নারী এবং পুরুষ সবাইকে হতে হবে। আমার আল্লাহ বলেছেন
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বলেছেন, ভদ্র জাতি, তোমরা যদি উৎকৃষ্ট মানে পুষতে চাও তাহলে দুইটা শর্ত। এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো ভালো কাজ। এটা হলো দুটা শর্ত উৎকৃষ্ট হওয়ার। জোরে কোন সুবহানাল্লাহ। ওই যে আমার মোকাব্বর ভাই এটি বসে আছে, মেকার মানুষ। আচ্ছা কোন তো ডংফিং 12 লাইনের মধ্যে সিয়েন্টনের পেস্টন দিলে স্টার্ট হবে, টেনার সিপি দিলে এই কথা কন। কারো যদি পাও ছোট হয়, বাপে কত বা তুই বড় হবো 8 বছর, তেনার জুতা কিনে দিচ্ছি, এনা বড় করেলে দরকার তেনার সিপি দিয়ে পাওয়ার দেবো। এখন চেঁপারে নিবি, কবে আব্বা দৌড়ে যাতে পাওয়ারটা খুলে দেবি। কতক্ষণ যার দাম এমন লাইনার পিস্টন হওয়া লাগবে, কাটিং এর একটা সুতা ভেতরে ঢুকাই দিয়া যাতে পিস্টন ঢোকে, তবে গাই স্টার্ট হবি। কাটিং এর সুতা দেওয়ার কারণ কি, ওই পরিমাণ মোবাইল ওর ভেতর থাকলেই ওটি একটা গ্যাস তৈরি হবে, একটা শক্তি আসবে, তখন ওটি যা পিস্টনের মাথা ঘাও দিবি, নজেল তেল দিবি, আগুন ধরবি। হ্যাঁ কতক্ষণ। কিন্তু আমার আপনার পিস্টনের মাপ ঠিকই দেখিলেন, কিন্তু মুসলমান হওয়ার একটা মাপ আছে, ঈমান আনার একটা মাপ আছে। লাইনার পিস্টনের সাথে অ্যাডজাস্ট হওয়া লাগবে, কাটিং এর সুতো ঢুকে দিয়ে। তা আল্লাহ বলছেন, তুমি যদি উৎকৃষ্ট হতে চাও তোমাকে ঈমান থাকতে হবে, ভালো কাজ থাকতে হবে। এই যে বর্ষণ গ্রামের মাদ্রাসা, এটা কি ভালো কাজ নয়? পৃথিবীর শ্রেষ্ঠ কাজ রসুল বলছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতুমিহিন নাস আও ওয়ালাদুন সালেহ ইয়াদুলাহু। জোরে কোন আল্লাহু আকবার। রসুল বলেছেন, মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত যত আমল আছে তোমার, তার ভেতরে 3টা আমল কিয়ামত পর্যন্ত জারি থাকবে। এই 3টা আমলের ভেতরে এক নম্বর হলো সদকায়ে জারিয়া, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, কালভার্ট, ব্রিজ, বৃক্ষরোপণ, এইগুলি হলো সদকায়ে জারিয়া। 2 নম্বর, কোরআনের যত জ্ঞান আপনি জানেন, হাদিসের যত জ্ঞান আপনি জানেন, আপনি যা বিবেক দিয়ে মুখস্থ করে রেখেছেন, এই কথাগুলি প্রতিনিয়ত মানুষের কাছে বলতে হবে। আপনার এই কথা যদি 1 কোটি মানুষ কিয়ামত পর্যন্ত যদি পালন করে, ওই 1 কোটি মানুষের যত সওয়াব হবে, আপনার আমলনামায় তত সওয়াব লেখা হবে। কিন্তু কয়জন করছে? অনেক কথা মানুষ জানে কিন্তু কয় না। যাই বিয়ে করছে বর্ষণ গ্রামত, হয়তো শ্বশুরে মোট জমি বেটাকে লেগে দিয়েছে, বিটি কিছু দেয়নি, ওই যাই যাচ্ছে এটি বেড়াবেন সেই কাহালুর থেকে, শান্তা থেকে। আচ্ছা গায়ের মেয়ের দেখা হচ্ছে বাজার, সালাম আলাইকুম জামাই ভালো আছেন? কইতে আপনি ভালো থাকেন? কে ভাই আমি কী করছি? কইতে আমার শ্বশুর মোটটা সম্পত্তি বেটা করে লেগে দিয়েছে, আমার বউ কিছু দেয়নি। কইতে কি করবে মা? কইতে না কি করে মানে, আল্লাহ কোরআনত কছে বেটা 1 বিঘা, বিটি 10 কাঠা। ওই ফারাস দেখে লেখছে, ওটি ওই জমি পাওয়ার স্বার্থে ওই আয়াতের মানে ওই গোছাছে। হ্যাঁ কথা কর না কেন? তাহলে তুই জমি পাওয়ার স্বার্থে করছু, বেটার 1 বিঘা, বিটি 10 কাঠা, যে তোকে আল্লাহ কথা নামাজ কায়েম করা লাগবে, আকিমুস সালাত ও আতুজ যাকাত ওয়ার কাউমার রকিন। নামাজ কায়েম করে না, কিন্তু জমি পাওয়ার আয়াত তুই ঠিকই বার করছে। হ্যাঁ কথা কর। আল্লাহ বলছেন ঈমান লাগবে আর ভালো কাজ লাগবে। এই 2টা শর্ত যারা পূরণ করবে তারা হলো উৎকৃষ্ট। ধরে কোন মারহাবা। আবার আরেক জায়গায় আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষ, তুমি যদি ঈমান আনতে চাও তাহলে তুমি তাগুতকে অস্বীকার করো। আমার আল্লাহ কোরআনে বলছেন, ফামাই ইয়াকফুরু বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আগে তাগুতকে অস্বীকার করো, তারপরে তোমরা ঈমান আনো। কার কথা? তাগুতকে। তাগুত হলো ওই সেই আবু জাহেল, তাগুত হলো নমরুদ, তাগুত হলো ফেরাউন, তাগুত হলো
ওই ব্রিটিশ সরকার, তাগুত হলো ওই পাকিস্তানের 24 বছর সরকার ছিল যারা তাগুত। বাংলাদেশ 54 বছর হলে শাসন করছে, 17টা প্রধানমন্ত্রী, 2 জন তত্ত্বাবধায়ক। এইবার বুড়া মানুষ ডক্টর ইউনূস বাংলাদেশে এখনো তাগুত ছাড়া ইসলাম দিয়ে চালে না, জোরে ঠিক কিনা? তাগুত মানে লিয়া আমরা জুম্মা যা বলছি আল্লাহু আকবার, কি সুন্দর কথা। আমার আল্লাহ কোরআনে বলছেন তাগুতকে অস্বীকার করা ফরজ আর ইসলামকে মানা হলো ফরজ, কিন্তু তাগুত বর্জন করতে পারি না, ইসলামকেও ধরি না। আমার আল্লাহ কোরআনে বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম নামক জীবন ব্যবস্থা আমি আল্লাহ আমার কাছে প্রিয়। কেন বান্দা তোমাদের কাছে প্রিয় হলো না? যদি ইসলাম তোমরা প্রিয় মনে করো, আমি আল্লাহ তোমাদেরকে মুসলমানের দপ্তরে নাম লিখে নেব। ইসলাম ছাড়া মুসলমান হওয়া যায় না। আগেকার যুগে এই যে আমার মোকা ভাই মাকাল্লা, আমি তখন দেখেছি কেবল স্বাধীন হচ্ছে তখন ময়ূর পাম্প মিশিং আসছিল, কুবাটা আসছিল, হ্যাঁ আসছিল কি ময়ূর দড়ি দিয়ে টান ডালেছে ময়ূর মিশিং। তখন মেকার কে জানে না, তখন আমাকে এলাকার লাগরার তজন আর তাল্লার হচ্ছে আমজাদ মেকার আর কুমড়ের ময়নকারীর বেটা আর লাগরকান্দির আজাহার, এই 4 জন মেকার করছে কি সাদা কাপড়ের জামা বানাইলে মোবাইল ভরে এলে সাইকেল চড়ে ঘুরিচ্ছে। মাটি কোথায় এগুলো কে করছে? এগুলো মেকার। হ্যাঁ কথা কর। তার মানে কি তখন মেকার যে লাগবে এটা কেউ জানেও না, সেই জন্য সাদা কাপড় মোবাইল ভরা এরা মেকার সাজিয়েছে। হ্যাঁ কথা কর। তাহলে আপনার মেকার হতো গাঁত মোবাইল ভরার লাগে, তে মুসলমান হতে গেলে ইসলাম মানা লাগে। ইসলাম না মানলে মুসলমান হওয়া কার কথা? আল্লাহর কথা। মানা এলে উদাহরণ না দিলে তো আপনি বুঝে পাবেন না। হে ভাই বুঝে পারবেন? মানা এই জন্য বুঝতে হবে ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা যে নাটের পেঁচ কাটে না। বেশি দূরে যদি বাংলা নাটক চাপ দেয় পেঁচ কেটে যায়, হয় নাট ভেঙে দেবে। কিন্তু ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা যতই পেঁচ দেবে ততই টাইট হবে। টাইট মানে কি? যতই ইসলাম আটবে ততই দুর্নীতি কমবে, যতই ইসলাম টাইট দিবে ততই সুদ কমবে, যতই ইসলাম টাইট দিবে ততই জানা কমবে। ধরে বল ঠিক কিনা? আমার দেশে চুরি হয় কি হয় না? হ্যাঁ, তাহলে ইসলাম ছাড়া তো চুরি বন্ধ হবে না। আমরা খালি বলেছি মসজিদে যা চুরি করবেন না, ওই মসজিদে তো চোর বসে থাকে, শুক্রবার তো নামাজ কাজা করে না, ওটি ফোকর চুরি ফোকর দেয়, মাছ চুরি করে তাইও আছে, জুতা চুরি করে তাইও আছে, আবার হুন্ডা দেয় চুরি করে তাইও আছে। এখন এই কথা যখন হুজুর কয় সুদ ধরে চুরি করবেন না, ওই চোর মনে মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। নামাজ রোজা হজ যাকাত এইগুলি ধর্মীয় ব্যবস্থা, কিন্তু ইসলাম মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য চোরের হাত কাটার আইন কায়েম করার কথা আল্লাহ বলেছেন। কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, 5টা গ্যারান্টির পর আমার আল্লাহ বলেছেন যদি কেউ নৈতিক চরিত্রের কারণে চুরি করে, নারী হোক পুরুষ হোক, আমার আল্লাহ বলেছেন আমার আইন দিয়ে যদি বিচার ফয়সালা করতে পারো। বাংলাদেশে যদি বাইতুল মুকাররমের উত্তর গেটে যদি একটা চোর আর চুন্নির হাত যদি কবজির ভেতরে কেটে ধর দৃশ্য বিটিভি, এনটিভি, এসএটিভি 21, 24, 71, 75, 76 যুগান্তর চ্যানেলে যদি দেখানো হতো, আল্লাহর ইজ্জতের কসম গরু চুরি, হুন্ডা চুরি, পুকুরের মাছ চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া স্যান্ডেলও চুরি হতো না। একটা আইন যদি কায়েম হয় 1 কোটি বছর বক্তৃতা দেওয়ার চেয়ে 100 গুণ কাজ বেশি হবে। এই আইন হলে চোরের হাত কাটার আইন হলে আওয়ামী লীগের সুবিধা, বিএনপির সুবিধা, জামাতের সুবিধা, বর্ষণের অমুসলিমদের সুবিধা, মিস্ত্রির সুবিধা, দোকানদারের সুবিধা। যখন চুরি হচ্ছে থানার থেকে পুলিশ, ওসি সাহেব, চৌকিদার পাঠিয়ে করছে যত গায়ে গায়ে কয় পাহারা দে, বিট পাহারা দে। তখন এক গাঁও 400 মানুষ 10 জন করে বিট পালি করে ওরা 10টার থেকে 3:30টার মধ্যে রাস্তাতে ঘুরিচার করছে, জাগো হে জাগো হে কতক্ষণ টাকা
আশরাফুল মখলুকাত ই চোরক পরদিবি কারা? আইন থাকবে চুরি করলে হাত কাটা, ওর বাপও চুরি করবে না। ওই এলাকার মধ্যে যাই বড় চোর, উই আবার ওই ছুটকা চোরক পর দিবি, কই ভাই তোরা যান চুরি করিস না, চুরি করবো তোরা আর আমাকে লিয়ে যাবি ধরে থানাটা আমার নাম কতক্ষণ টাকা, হ্যাঁ কতক্ষণ ওরা এসে আমাকে বাড়ি ভর দিবি। সেই কাম না করে কোরআন শরীফে ওই আয়াত আছে, ওরে খতম তারাবি হচ্ছে কতদিন হলে, অথচ ওই আয়াতের কার্যকরী ক্ষমতা বাংলাদেশে এখন আমরা দেখতে পাই নাই। এখানে আছে 379 চোর চুরি করলে 3 বছর জেল, ওটি দিল। আর যত মামলা হয়, আহা এই যে গত 16 বছর রায় সব কি মামলা রে, স্বপ্নে মামলা তৈরি করছে। বিএনপি জামাতের লোক একখানে 10 জন বসছে করছে, ওখানে গোপন বৈঠক হচ্ছে, নাশকতার পরিকল্পনা। গোপন তথ্যের ভিত্তিতে আমরা খবর পেয়েছি তাদেরকে জিহাদি বই, ককটেল বানানোর সরঞ্জামাদি, গান পাউডার সব ধরতে আমরা সক্ষম হয়েছি। এইগুলো মানুষ কি বসা গেছিল? অনুমতি সবার লিতে লিতে আমাকে পিঠের হাড্ডি সবার থেকে তো কত সবার থেকে ঘুরে দিতেছে, ফোন করে হুজুর আসেন না, আইলে গ্রেপ্তার, আপনার এগুলো প্যান্ডেল ভেঙে দিতে চলে গেছে। হয় না? ওই পুলিশি, ওই ওসি, ওই এসপি আছে, এখন করছে না উঠি দামো ঠ্যাঙ্গের লালা থুবে না, কতক্ষণ কেমন না। তাহলে এই পরিষ্কার কে করে দিল? হয় না, এটা আল্লাহ একটা সাহায্য করছে। মানা মানুষ একে আস্তে আস্তে বেআইরি হয়ে গেছিল। জুম্মার নামাজ পড়া জানি 5 জন, করোনা দিয়ে কইতে 5 জন ছাড়া ওটি দাঁড়াবো এটি দাঁড়াবো, মাঠত নামাজ পড়াই যায়নি, মাঠের ইমামতি বাদ দিছি, যাবারই জানে কয় মাঠত মানুষ বেশি হলে ওর ছোঁয়াছে ওর বেড়াম। এ করোনা যখন এলো আমার ইউনিয়নের একজন মরিছে, বেতারা গাও হাত দেয়নি, প্লাস্টিকের বস্ত্রের মধ্যে দড়ির প্যাঁচ দিয়ে কব্বর ঢাকা দিয়ে নেমে দিয়েছে। আমার খবরদার হাত দিস না, মরে দেবো তুই। অথচ আমাকে দিয়ে কাপড় কাটে লেছে, আর কাপড় পরে দিছি, গোসল করে দিছি, কো আমরা তো মরিনি। ওই ঢাকাতে একটা অফিসার করোনা যখন আসছে, ওই 3টে গ্যাসের বোতল একটা গ্যাসের চুলে নিয়ে 4 মণ চাউল 6 তালা তুলিছে, ওটিও করোনা ধরছে। তোর বউ করতে পারে একদিন আমার ছোট বেটা ওই গেলাসানা ফাঁক করছিল, হুমিন দিয়ে ঢুকিয়েছি না। এগুলা কি পরীক্ষা, এগুলো মানুষ গজব দিয়া। যদি করোনা পৃথিবীতে না আসতো, স্পেন 700 বছর হলে একটা মসজিদের তালা দিয়েছিল সরকার। এই করোনা আসার কারণে স্পেনে 4 দিনে 1000 মানুষ মরছে, 2500 করে প্রতিদিন। পরে ওই কাফের সরকার কছে এই যে চাবি লাও, জুম্মা খুলে তোমরা আজান দাও, আর রবক কও যে তুমি সাহায্য দান করো। আপাতত জুম্মা খুলে দিয়েছে সরকার, আর জান মরে না আল্লাহ। এই কথা কর, এই যে গত 2 বছর আগে ডোনাল্ড ট্রাম্প আমেরিকা আগে জঙ্গল পুড়তে পুড়তে লোকাল হয়ে যাচ্ছে, মানে দাবদাহ দিয়ে আগুন পুড়ে যাচ্ছে। এখন ডোনাল্ড ট্রাম্প এখন ইংরেজিতে করছে, ও মাই গড হেল্প মি, ও মাই গড হেল্প মি। কে এখন গডক দাবির থেকে মানা, হ্যাঁ আর ক্ষেপণাস্ত্র কাটায় না, কথা ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলছেন তোমরা যা করো আমি কোনো সব দেখি শুনি, তোমরা আমার নজর থেকে কোথাও যেতে পারবে না। তাহলে 1 নাম্বার হলো অদৃশ্যের প্রতি বিশ্বাস। 2 নাম্বার ইউকিমুনাস সালাত, তারা নামাজ কায়েম করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা আমি আল্লাহ যা রিজিক দিয়েছি তার থেকে খরচ করবে। ধরে কোন আল্লাহু আকবার। কয়টা হলো গুণ? 3টা। এরপর আরেকটি গুণ হলো ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আমার আল্লাহ বলেছেন 4 নম্বর গুণ হলো কোরআনে এবং আসমানি কিতাবে যতগুলি পৃথিবীতে নাজিল করা হয়েছে সমস্ত কিতাবের প্রতি তোমাকে ঈমান আনতে হবে। আর কোরআনের যত কথা আছে তার উপর তোমাদেরকে ঈমান আনতে হবে। আর 5 নম্বর হলো ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আর আখিরাতের বিচার দিবসকে তোমাকে ইয়াকিনের সহিত বিশ্বাস করতে হবে। এই 5টা গুণ যার কেড়ে হবি তারা হলো মুত্তাকি। কোন সুবহানাল্লাহ। তাহলে বাংলাদেশের নামাজ না পড়ে কয় মৌলবীর থেকে আমরা ভালো আছি, কি সাহস রে বা? হুজুর এত বক্তৃতা করে টাকা নেন, মানুষ হেদায়েত হয় না। তুই নামাজই ধরিস, তো কে হেদায়েত করবি?
হ্যাঁ কতক্ষণ টাকা 5 মোত্তাকি হওয়ার শর্ত কয়টা? 5টা। 1 নম্বর হলো আল্লাহকে না দেখে বিশ্বাস, 2 নম্বর হলো নামাজ কায়েম, 3 নম্বর হলো রেজেক দেশে খরচ করো, আর 4 নম্বর হলো সব কিতাবের কথাগুলি মানো, আর হলো 5 নম্বর আখিরাতকে একিনের সহিত বিশ্বাস করো, ওটা বদলা দেবার দিন, ভালো কাজ করলে জান্নাত, মন্দ কাজ করলে জাহান্নাম, এটা বিশ্বাস করতে হবে। কথা ঠিক কিনা? আমাদের দেশে মানুষের বিশ্বাস আছে? যত মানুষ শুক্রবারে নামাজ পড়ে, 10 আনা মুসল্লি খালি জুম্মার নামাজ পড়ে, 10 আনা মুসল্লি। তাহলে এইভাবে যদি যায়, তাহলে বুড়া মানুষ যারা আছে আমরা মরে যাব, বেটা যদি নামাজি না হয়। আপনার মাসাবিকে আল্লাহ রসুল বলছেন, একটা নেককার সন্তান পিতার কবরে পাশে যা যদি সালাম দিয়া সূরা ফাতিহা একবার, 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ রসুল বলছেন খালি একবার বলবি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। একবার বলে রসুল বলছেন নেককার সন্তান যদি হয়, মোত্তাকি হয়, একে তা ওরা হাফেজ হওয়া লাগবে এমন দলিল নাই। নামাজি সন্তান হলে 40 দিন বাপ মায়ের কবরে আযাব মাপ। কয়দিন? আচ্ছা 39 দিনে তো আবার দোয়া করব, আবার 40 দিন। কিন্তু খালি বছর অন্তর ঈদের দিনে যায় নামাজ ঘাড়ত দিয়ে মাঠর থেকে যায়, যা বলেছে আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর আনতুম লানা সালাফু ওয়া নাহনু লাকুম তাবাউন ইন্না ইনশাআল্লাকুম বিলাইকুন। যে আল্লাহ এই কবরের যিনি বাসিন্দা তাকে আমি সালাম দিলাম, তার উপর শান্তি বর্ষণ করো। আর কি আমরা কোনো আমাদের ছেড়ে আমার বাবা আগে আগে গেছে, আমরা তারই পাশে পাশে আসতেছি। কতক্ষণ? এটা আরবিতে হলো ইল্লিনে ধাক্কা হলো, সিজ্জিনে ধাক্কা হলো। আল্লাহ কলে এই ফেরেশতাদা উমুকের ছেলে সালাম দিয়েছে, কব্বরত রুহু নিয়ে যা। ফেরেশতা কব্বরত রুহু নিয়ে এসে বলিচ্ছে, তখন বাপে বলছে আব্বা এতগুলো সম্পত্তি দিয়েছি না, তুই সারা বছর নামাজ পড়ি না, ঈদের দিন আমাকে বিরক্ত করবে আসিস, তো কে কথা আসবে? কতক্ষণ? নিজের নেককার সন্তান ছাড়া কবরে আযাব বন্ধ করার কেউ নাই। আর একটা হাফেজ, একটা আলিম কত দাম! এই হাফেজক পাগড়ি দেওয়া হলো। আল্লাহ রসুল বলছেন একজন হাফেজ কিয়ামতের দিন 10 জন মানুষক সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিবে। কয়জন? এই হাফিজিয়া মাদ্রাসা বর্ষণ কিয়ামত পর্যন্ত মাদ্রাসা চলুক, এটা আপনারা চান? তাহলে এই মাদ্রাসা যদি কিয়ামত পর্যন্ত চলে, 1 বছরে 3 জন হলো, আবার আগামী বছর যেগুলো তৈরি হচ্ছে তার 3 জন, প্রতি বছরে যদি 3 জন করে হয়, তাহলে কিয়ামত পর্যন্ত কত বছর হবে? এই সব না, এই জন্য নামাজ পড়ে না, বাটাম ফাটাবি অতই সদা তোমার পরীক্ষার লেখইনি, অক দিবি গ্রেস দিয়ে পাস করে দিবি কি? কতক্ষণ টাকা আপনাকে পড়তে হবে। আমার ভাইয়েরা, তুচ্ছ তাচ্ছিল্য ভাবে যারা এই কথাকে নিবে, কিয়ামতের দিন তাদের আল্লাহ তাআলা শাস্তি দিয়ে দিবেন। আমার রসুলের জবানের কথার সাথে তুমি কেন ইয়ার কি করলে? আমার রসুল বলেছিল একজন তালবে ইলম কোরআনের শিক্ষা যারা অর্জন করার জন্য মাদ্রাসায় ভর্তি হলো, হাফেজ হলো, সে যদি হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, বংশের ভেতর থেকে শুরু করে শিক্ষক কমিটির লোক অর্থ দিল মাদ্রাসাত, এদের ভেতরে যারা থাকবে তাদেরকে বেছে বেছে 10 জন আল্লাহ ভাগ করে দেবে। তোমার ইচ্ছা মতো 10 জনকে তুমি সুপারিশ করে আমার জান্নাতে ঢুকে দাও। 5 গ্রুপে 10 জন, 5 দুগুণে কত? 5 গ্রুপে 10 জন। প্রথম গ্রুপ হবে পিতামাতা, দ্বিতীয় গ্রুপ হবে দাদা দাদি, তৃতীয় গ্রুপ হবে নানা নানি, চতুর্থ গ্রুপ হবে দাদা দাদি, এরপরে শ্বশুর শাশুড়ি, এরপরে আমার ভাইরা একটা গ্রুপত থাকবে 2 জন, মাদ্রাসার শিক্ষক যত থাকবে তাদের ভেতর থেকে 1 জন, আর কমিটির লোক অর্থ দিবে, টাকা দেবে, পয়সা দেবে, জায়গা দিয়েছে, জমি দিয়েছে, সহযোগিতা করেছে, এদের ভেতর থেকে 1 জন এই 10 জন মানুষকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিয়ে দিবে। জোরে কন্যা আল্লাহু আকবার। আবার যারা হাফেজের আব্বা হবে কিয়ামতের ময়দানে নূরের তাজ পরিয়ে দিবে। জোরে কন্যা আল্লাহু আকবার। নূরের তাজ। আচ্ছা কোন তো 1000 পুলিশের মধ্যে যদি একটা আনসার ভিডিপি ঢোকে 1 জন, আনসারের জুতো আর পুলিশের জুতো এক, জুতো দেখে ওই ধরা পড়বি, তুই আনসারের মধ্যে ঢুকুଛୁ গে, কথা কয় না পারে, ওর জুতো লাল
কি লাল কালার লাই ওই দুটো দেখলি কবি তুই বাড়া, তুই তো পুলিশ না, কথা ঠিক কিনা? ও যদি স্টেন গান রাইফেলে দেয় তাও মানুষ কবি আনসার কে ভাই কবে না? আপনি আমি যে জান্নাতে যাব, এই জান্নাতে যাওয়ার জন্য আপনার পোশাক পরিচ্ছদ সব জান্নাতের মতো হতে হবে, কথা ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনে বলছেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতি হবে তারা হবে এক ধরনের, যারা জাহান্নামী হবে তারা হবে এক ধরনের, কথা ঠিক কিনা? কারোর সাথে কারো মিক্সার হবে না। আল্লাহ কোরআনে বলছেন কিয়ামতের দিন আল্লাহ হাসরের ময়দানে যখন মানুষগুলি হাজির হবে তখন বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আজকে হাসরের ময়দানে তোমরা নেককারের কাছ থেকে বদকারেরা আলাদা হয়ে যাও, যখন ঠিক কিনা? সব জায়গাতেই ভাগ হয়ে থাকবে বলছেন কে? দুনিয়াতে কোনো দুই ভাগ থাকা লাগে মানুষ, কথা বুঝবেন? কোরআনে সূরা ওয়াকিয়াত আছে আসহাবুস শিমাল আসহাবুল ইয়ামিন, ডানপন্থী আর বামপন্থী। আবার কোরআনত আছে জান্নাতীরা এক ধরনের, জাহান্নামীদের এক ধরনের, কথা ঠিক কিনা? আবার কিয়ামতের দিন আল্লাহ উঠে আবার চাউলের চালন দিয়ে পাক দিবি, বলবি নেককারেরা আলাদা হয়ে যাও বদকারের কাছ থেকে, ধরবেন ঠিক কিনা? তার যেহেতু দুনিয়াতে আলাদা হবার বলছেন আল্লাহ, তার হাসরে আলাদা, জান্নাতে যাওয়ার সময় আলাদা, তাহলে দুনিয়ার মিক্সার হয়ে থেকে লাভ কি? হ্যাঁ লাভ আছে? এই মিক্সার হয়ে যত থাকিচ্ছি তত বিপদ, কথা ঠিক কিনা? আমাদের আলাদা হয়ে থাকবে। আমাদের চলন পৃথিবীর এমন কোনো বৈজ্ঞানিক ইঞ্জিনিয়ার নাই যে বাসের লাইন দেয়া একটা ঘন্টা, একটা দিন, একটা দিনের অর্ধেক রেলগাড়ি চলবে, এমন কোনো ইঞ্জিনিয়ার পৃথিবীর নাই। কারণ কি? রেলগাড়ি চলবি অনলাইনে, বাস চলবি তার লাইনে, কথা কন? এখন আবার দেখলো সেদিন আমাকে রেখে আমার মাহফিল হলো, বাড়ির কাছে দোকান ভর্তি বুঝছেন, তো সোল ফলকে করছে দাদা যাবো, আমার লাঠি করে দাদা যাওয়া নেই, ওর বাপের সাথে যাবে না, আমার সাথে গেছি, যা দেখি ঘুরানো করে ট্রেন বাড়ে, মাথায় লস্করি বা কিভাবে লাইন করে চাকা বানাচ্ছে, ওটি একজন করে তুলে দেয় 10 টাকা ভাড়া। তা আমি কোন বাড়ির দুটো আমার এক লাইতি না লাইতি আছে, তেনা তুলে দিবা 10 টাকা দমনি করছে না, সিটে সিটে চড়া লাগবি। তা আমি আবার কোনো ভাই চড়বো, করছে না দাদা চললে ভয় কর্ম, আর চরে ট্রেনের চরে। আমি এসএসসি পরীক্ষা দিয়ে তারপরে ট্রেনের চড়ে আলতাম নড়তে বগুড়ে গেছি, তখন হচ্ছে আপনার 74 সনে, তাহলে বোঝেন তখন ট্রেনের চড়ছে। আর এখন কালাসল ট্রেনের চড়ছে সবার মেলা, আবার এইভাবে চরকি ঘুরেছে, মনে শোভা লয় এটা মেলা। হ্যাঁ কত টাকা এই কাতমের ওটি কয়েকজন আছে, ওর কি খালি ওই চরক ঘুরে নিকাম? হ্যাঁ এইরকম আসলে কি আগে মেলা? আগে একটা মিষ্টি টিষ্টি আসলে, এখন সারা দিন যা দেন। এখানে তাও কম হবে, আমরা অন্য জায়গাতে পাবনার মধ্যে গেলে অর্ধেকের বেশি হচ্ছে মেয়ে মানুষ, আর মোট যুবক সবার কেউ বসে না, খালি ওরকে পাশে পাশে ঘুরিচ্ছে। এই কথা বল না, কি বিপদ এগুলো হয়ে গেল। আল্লাহ এই জাতিক বাঁচা। তে আমি এটা সবাদ করছি, একজন একদিন ল্যাবের কথা, হুজুর আপনি এই কথা করছেন, তে মহিলার বল খেলা দেয় কা? তখন আমি বলছি আল্লাহ কথা, বাবা কথা আমার ভুল হয়ে গেছে, ওটা মনে নেই না, এই কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী মক্কাতে দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মানুষ সকল, তোমরা যদি মুক্তি পেতে চাও, নাজাত পেতে চাও, তাহলে তোমরা কালেমা পড়ো। কালেমার ভেতরে মুক্তির পথ আছে, ধরে বলুন ঠিক কিনা? কালেমাই পড়লে তোমাদের মুক্তি, তোমাদের শান্তি। কারণ এই কালেমা পড়লে যদি শান্তি হয়, আমাদের বাংলাদেশে কি কালেমা পড়ার লোক কি কম না বেশি? তাহলে শান্তি কেন হয় না? এর একমাত্র কারণ, শান্তি না হওয়ার ভেতরে কারণ হলো এই কালেমা পড়ে ঠিক, কিন্তু ঈমান আনে ঠিক, কিন্তু অর্থ বোঝে না, কাজও করে না। হ্যাঁ, কালেমা বোঝে না, অথচ যারা বিয়ে করছি, বিয়ে করবে তার বউ আছে শ্বশুরের ঘরের মধ্যে, আর আপনি আছেন খোলাত। আপনি যখন কবুল বললেন, আপনার স্ত্রীকে যা বলিচ্ছে
অমুকের ছেলে অমুক এত টাকা দেন মর, এত নগদ, এত বাকি চাহিবে মাত্র দিতে বাধ্য থাকিবে, এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আসিয়াছে, তুমি তাকে স্বামীত্বে কবুল করো। কি চাপ দেয় উকিল, করো। আচ্ছা এই দেশের মিয়া মানুষগুলা, যুবতীরা যাদের বিয়ে হচ্ছে, মা বোনেরা, এরকে নগদ বাকি সম্পর্কে জ্ঞান নাই। কত টাকা কোনটা নগদ? 3 লাখ টাকা মোহরানা বান্ধিছে, 30,000 নগদ, 2,70,000 বাকি। এটা তুই শুনলুই যে এত নগদ এত বাকি, তুই তখন করলু না, না আমি বাকি কবুল করবো না। তাহলে ওর পালসার মিস, ওর দুবরা ভাতও মিস। কত টাকা? এই ইউনিয়ন, এই ভাতগ্রাম ইউনিয়নে যদি 10টা মেয়ে যদি বড়কে এইভাবে বাকি ঘুরে দেয়, 11 নম্বর বর কবি, বাবা তুমি যে আমাকে বিয়ে দিবার চাচ্ছ, 2 শতক জায়গা বেঁচে পকেটের টাকা নেবো, তারপরে আমি বিয়ে করে দেবো, মিয়া মানুষের ঝাড়ি খাবার পারবো না। কোন পাগল কবি যে বাকি কবুল করা লাগবে? যে মেয়েটা বাকি কবুল করালো ওই বাপে, এই বাপে মেয়ের বাপ কত বড় গাদ্দার দেখেন। এই মেয়ের বাপ একটা গরু নিয়ে গেছে, ওই দাম জ্ঞান হাটত নিয়ে 1.5 লাখ টাকা দাম, কত 50,000 দিয়া কইতে, চাচা যখন টাকা দরকার আপনি আমার টাকা নিয়ে আসবেন। বাকি দেবে, বকরি খাসি বাকি দেবে, ভেড়া। ওই বাপটা, তুই একটা গরু বাকি দিলু না, খাসি বাকি দিলু না, ভেড়া বাকি দিলু না, তুই আমার একটা মিয়া, যুবতী মিয়া, তুই জান্নাতি নিয়ামত হোক কালো, তাও হাত পাও বেলানের লাগান। এই কথা কন না, তুই কোন গাঁজা খায়া তোর এই কলিদের টুকরা বিটিক বাকি দিলু রে? কথা কনা পারে, তুই গরু বাকি দিস না, তোর বিটিক বাকি দিলু গা। হ্যাঁ কথা কন। তাহলে সবচেয়ে দায়ী কে? আর এই বাকি বিয়ে করার কারণে, বাকি বিয়ে দেওয়ার কারণে আমাদের বাংলাদেশে তালাক বেশি হচ্ছে। আমরা বিয়ে করেছি, দিলে বাকি মনে করছি হালটি গরু লিয়েছি, ইচ্ছা মতো তালাক দেয়। তালাক কি আবার খালি বউ দিলে হয়? খালি বউ তো তালাক দেয় না, ওর বাপ মা গোষ্ঠী শুধু 14 তালাক। হ্যাঁ কতক্ষণ তালাক দেওয়ার পর আবার আমাকে কাতে করছে, হুজুর মোবাইল করে, হুজুর ওর আগের মাথাত করছে, হুজুর কিছু আছে আর বুদ্ধি। আমি তোর রাগ বেশি, তুই আবার লিবু কে? ওকে আবার আর একজনের সাথে আমি লিখে দেবো, থাম। এই কতক্ষণ মেলা ভালো ভালো মেয়ে আছে, যদি স্বামী তালাক দেয় জীবন ওর বাড়ি যায় না। এই কতক্ষণ কোথায় মুসলমান? নামাজের ফরজ হলো, অজুর ফরজ 4টা, যদি 1 ফরজ বাদ দিলে অজু হবে না। তাহলে বিয়ের ফরজ কয়টা? এই 5টা করছে রে। বিয়ের ফরজ হলো 2টা, কয়টা? 1 নম্বর হলো মোহরানা, 2 নম্বর ইজাব কবুল, এই 2টা ফরজ। তার মধ্যে একটা জীবনে দেয় না, 72 বছর বয়স হয়ে গেছে তাও দেয় না। কতক্ষণ টাকা? তাহলে মোহরানা ফরজ, এক অজুর ফরজ একটা আদায় করলে, না করলে যদি অজু না হয়, তা বিয়ের 2 ফরজ, তার একটাই নেই, খালি হুন্ডার লোভে খালি কয় কবুল আলহামদুলিল্লাহ, বুক টান করে কোয়ারই দেয় না। উকিল মোল্লা না করছি, উনি করছে রেডি আছে কবুল আলহামদুলিল্লাহ। আগেকার বিয়ে করছে যারা, কোল দ্বারা শিখে দেওয়া লাগছে, ভাই ক কবুল ক। এখন আর শিখে দেওয়া করছে মোবাইলে 22 বার করছি, এখন করতে কি কতক্ষণ দেখা হয় না। অনুরোধ করছি, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা এই বিয়ের সমস্যা। কতক্ষণ দেখা আগামী দিনে এই বাংলাদেশটা কোরআনের মানে বিরুদ্ধে কোনো আইন পাশ করবো না, কোরআন দিয়ে দেশ চলবে। আল্লাহু আকবার। তারেক রহমান গতকালকে বক্তৃতা দিয়েছে, ফেসবুকে আসতেছে, উনি বলেছেন যে আগামী দিনে আমরা নবীজির আদর্শে বাংলাদেশ চালাবো। আল্লাহু আকবার। এইরকম নেতাকে মুখ দিয়ে তখন ইসলামের আওয়াজ উঠে গেছে, তাহলে বোঝা যাচ্ছে দেশটা মনে হয় না এগোচ্ছে। কথা ঠিক কিনা? আল্লাহ ওনাদের আরো যোগ্যতা দিক, বলুন আমিন। আমরা সবাই মিলে এদেশে ইসলাম বিজয় করতে চাই, আর ইসলাম যদি বিজয় হয় এই মাদ্রাসাগুলি হবে সরকারি। কতক্ষণ না সরকারি হবে, কম মাদ্রাসা সরকারি হবে। কিন্তু এরা খালি ছায়া চিন্তা করবি, এটা আর সহ্য করা যায় না। যাদের পায়ের নিচে ফেরেশতা পাখা বিছে দেয়, এদেরকে আর লাঞ্ছিত হতে হবে না, এদেরকে আর কষ্ট দেওয়া যাবে না। কথা ঠিক কিনা? কি সুন্দর তেলাওয়াত করলো এই কয়টা ছেলে যে গান করলো মাদ্রাসার, কম কথা। মাদ্রাসার যে গান করলো, ওর সাথে হুজুরের নাম যতবার কথা, ওই মাঝখানে একটা কমিটির নামও থোয়া লাগলো। খালি হুজুরই তো করেনি, কমিটির নাম ঢুকালে আর না ভালো হলো। হ্যাঁ কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা,
আপনাদেরকে বলতে চাই, এই বর্ষণ গ্রামের এই মাদ্রাসা এত বড় গ্রামের মিডল পয়েন্টে মাদ্রাসা, কোন গ্রামে এত মিডলে মাদ্রাসা নাই। যত মাদ্রাসা ঘুরেছি একে গায়ের পেটের মধ্যে, সব মহিলারা বাড়ি বাড়ি থেকে শুনিচ্ছে। কি একটা সুযোগ দিয়েছে। মা বোনেরা যারা এসেছেন, মা বোনদেরকে বলবো, আপনারা হলেন খাদিজা, রহিমা, হাজেরার উত্তরসূরি। আপনাদের কাছে আমি অনুরোধ করব, যারা এখানে আছেন, আপনার স্বামী, আপনার ভাই, আপনার বাবার হাতে বাস্করের চাবি আছে, টাকার তবিলের চাবি আছে, কিন্তু আপনার হাতে এমন একটা জিনিসের চাবি আছে, সেই চাবিটার নাম হলো চাউল। কে? আপনি প্রতিদিন 2 বেলা ভাত পাক করেন, অবশ্যই আপনার বাড়িতে 5 জন, 6 জন, 10 জন লোকের ভাত পাক করেন। ও দরদের মায়েরা, এই ভাত পাক করার সময় দয়া করে 1 মুষ্টি ভাত চাউল আপনি তুলে আনা এই মাদ্রাসার এই ছাত্রদের জন্য থুবেন। তাহলে মাসের পর 1 মাস পর দেখবেন 4 কেজি চাউল হচ্ছে। এখানে যদি 500 মহিলা এসে থাকেন, তাহলে 500 দিয়ে 4 দিয়ে গুণ করলে কত হয়? হ্যাঁ, 2000 কেজি। 2000 কেজি হবে এই চাল। এই চাল এখানে আসবে, আপনার চাউলের ভাতের ক্ষতি হবে না। আল্লাহর কোরআনের পাখি যারা তালবে ইলম, এদেরকে খাবার দেওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার সংসারে বরকত দিয়ে দেবে। ধরে কোন আমিন। এই জন্য এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কায়েম থাক। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে যদি এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চান, তাহলে আমি আপনাদেরকে 5 মিনিট বিরক্ত করবো। রাজি আছেন? কয় মিনিট? কেউ তো উঠবেন না। আচ্ছা, তাবারক আছে নি গায়ে? কি দিয়ে? হ্যাঁ, তার কাঁটা নেই বারে, ভালো তো, মার হাবা। যাক, তাবারক যখন পাক করছেন, আমি আপনাদেরকে কষ্ট দেব। আল্লাহ রাসূল বলছেন যে যারা মাদ্রাসার জন্য দান করবে, মসজিদের জন্য দান করবে, এরা হলো এই টাকা যার থেকে আল্লাহ পাবি, আল্লাহ নিশ্চয় জানেন। রসুল বলেছেন সব লোকের কোনো টাকা ভালো কাজের জন্য আল্লাহ নেয় না। কথা ঠিক কিনা? আল্লাহ যার কল্যাণ চান তার অর্থ দিয়া ইসলামের কাজে লাগান। ধরে বলুন ঠিক কিনা? আমরা আর কোনো দিক তাকাবো না। দয়া করে হাতটা, এই ডাইন হাতটা না মুষ্টিবদ্ধ অবস্থায় পকেটে ঢুকেন, ঢুকে হাতটা মেলে দিয়ে দেখেন যে আপনার পকেটত কি আছে। এই টাকা আগে দেন, তারপরে 5 মিনিটে ছাত্ররা যাবি আপনাকে থেকে টাকা নিয়ে। মা বোনেরা যা আছেন আপনারা প্যান্ডেলে একটু টাকা দেবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। ভাইরা একটু একটু ছাত্ররা ভেতরে ঢোকো তো বাবা, যার যা পকেটে একটু দিবেন খুব তাড়াতাড়ি। আল্লাহর বান্দারা এই কোরআনের মাদ্রাসার জন্য হেল্প করবেন। পানিতে ডুববে না, আগুনে পুড়বে না, কোনো রকমের লস নাই, আল্লাহর দ্বীনের জন্য দিবেন ইনশাআল্লাহ। আমার রসুল বলেছেন আজ সাদাকাতু তার নাম। আল্লাহ জিয়াউর রহমান ভাই 1 মণ ধান 500 টাকা বাবার জন্য দান করে দেন। আল্লাহ তার সংসারে বরকত দেন, আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন, আল্লাহ বর্ষণের ঘরে ঘরে আল্লাহ আপনি দ্বীনের মুজাহিদ তৈরি করে দেন। আল্লাহ আজকের মাহফিলে কোরআনের জন্য যার টাকা দরকার, এ আল্লাহর বলেছেন, রসুল বলে দেন, যার জান্নাত দরকার সে যেন আমার রাস্তায় টাকা দিয়ে দেয়। জোরে কন্যা মারহাবা। আসুন আমার ভাইয়েরা, জিয়াউর রহমান আল্লাহ 500 টাকা 1 মণ ধান, লিল্লাহে তাকবীর। দানবীর জিয়াউর রহমান বলুন জিন্দাবাদ। 500 টাকা 1 মণ ধান। নজরুল ইসলাম ভাই 100 টাকা আল্লাহ দান কবুল করে নেন। মোহাম্মদ কবির 500 টাকা আব্বা মা মৃত্যু আছে। 500 টাকা 1 মণ ধান আর 1 মণ আলু। কবে জালি লিল্লাহে তাকবীর। আল্লাহ কবির আলী ভাই বাপ মায়ের জন্য 500 টাকা 1 মণ ধান 1 মণ আলু, জোরে কোন লিল্লাহে তাকবীর। আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ দ্বীনের মুজাহিদ হিসেবে কবুল করে নেন। আল্লাহর নবী বলেছেন যার জান্নাতে যাওয়ার ভাগ্য সে তো আল্লাহর পথে দান করে, কোরআনের পথে দান করলেন কবির আলী ভাই। আল্লাহ তার সংসারে বরকত দেন, তার বাপ মাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানান। জোরে কন্যা আমিন। সাহেব আলীর নগদ 500 টাকা 1 মণ ধান। সাহেব আলী ভাই নগদ 500 টাকা 1 মণ ধান। জোরে কোন মারহাবা, লিল্লাহে তাকবীর। আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন, আল্লাহ খেদমতে বরকত দেন। আল্লাহ গো জীবনে আল্লাহ কোনো পেরেশানি দিবেন না, শারীরিক সুস্থতা দিবেন। আর বংশে দ্বারা কবর গেছে, কবরগুলি জান্নাতের বাগান বানায় দেন। জোরে কন্যা আমিন।
মঞ্জুরুল হক মঞ্জুরুল হক ভাই 500 টাকা, 1 মণ ধান। 2 মণ দেয় না? 2 মণ হ্যাঁ 2 মণ মারবা। সন্তানের জন্য দোয়া করবেন। মরদি আছে। ভার্সিটিতে আছে, দোয়া করবেন। কয় বিঘা লাগাইছেন তুমি? মাদ্রাসা না না জড়িত। কোক বারে কয় ইডি লাগায় কয় বিঘা? নাম কি? মঞ্জুরুল আর ইনি ধান দিবি লিল্লাহে তাকবীর। মঞ্জুরুল হক ভাই যুবক মানুষ, আল্লাহ 500 টাকা 2 মণ ধান ধরে গান মারহাবা। আল্লাহ দান কবুল করে নেন। ভাই জানে হাত দারাজ করে দেন, জটিল বেদি দিবেন না, সংসারে উন্নতি দেন। আল্লাহ তার বাপ মা কবরে গেছে, কবরগুলি জান্নাতের বাগান বানায় দেন। ছেলের জন্য দোয়া চাই, আল্লাহ ছেলেকে সুস্থ রাখেন। আল্লাহ আল্লাহ যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে হায়াত দারাজ করে দেবেন, দিনের খেদমতে অর্থ ব্যয় করার তৌফিক দিয়ে দেবেন। জোরে কন্যা আমিন। লিল্লাহে তাকবীর। মাদ্রাসার ছাত্র আল মাহমুদ ইতুদুল্লাহ, আলহামদুলিল্লাহ। 100 টাকা। আল্লাহ আল মাহমুদ মাদ্রাসার তালবে ইলম, আল্লাহ 100 টাকা করেছেন দান। আল্লাহ বাড়ায় দেন মান, আল্লাহ তার সংসারে বরকত দিয়ে দেন। আল্লাহ পিতামাতার আল্লাহ হায়াত দারাজ করে দেন। আল্লাহ যেদিন পিতামাতা মারা যাবে এই সন্তান জানাজা করবে, জানাজার ময়দানে যদি 1 ফোঁটা চোখের পানি বের হয়ে যায়, ওই সন্তানের কারণে পিতামাতার জীবনের গুনাহ খাটনিতে আল্লাহ তুমি মাফ করে দিও। জোরে কোন আমিন। একটু জিকির করেন লা ইলাহা। 15,000 টাকা শহীদ, আল্লাহ যেন তাকে একটা বাচ্চা দান করে। আমিন আমিন। এই গ্রামে এই গ্রামের আমাদের অতিথির মতকার আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মতকার একজন শহীদ নাম, সৌদিতে আছে। লিল্লাহে তাকবীর। জনাব শোয়েব ইসলাম ভাই বলুন জিন্দাবাদ। বিদেশ প্রবাসী সৌদিতে থাকে, 15,000 টাকা ধরে গান মারহাবা। লিল্লাহে তাকবীর। আল্লাহ সৌদিতে থাকে, আল্লাহ আল্লাহ গো তার সন্তান নাই, আল্লাহ তাকে বাড়িতে আসার তৌফিক দেন সুস্থ অবস্থায়। আল্লাহ গো এসে আল্লাহ যেন তার স্ত্রীর গর্ভে একটা সন্তান দেন। আল্লাহ কত মানুষ সন্তান নষ্ট করে, আল্লাহ এই শোয়েব ভাইয়ের একটা সন্তান নাই, আল্লাহ তাকে আব্বা ডাকার মতো ছেলে হোক মেয়ে হোক একটা সন্তান দিয়ে দেন। আল্লাহ উনি যেন হাফেজা কিংবা হাফেজ বানিয়ে দেন। জোরে কন্যা আমিন। লিল্লাহে তাকবীর। দানবীর শোয়েব ভাই বলুন জিন্দাবাদ। 15,000 টেবল মারহাবা। আসুন আমার ভাইরা। গোলাম রব্বানি মৃত্যুবরণ করছে, তার বাবার জন্য 1,000 টাকা নগদ, 2 মণ ধান। নাইম নাইম নামে আল্লাহ আমার এক ভাই, বাবা গোলাম মরহুম গোলাম রব্বানি, আল্লাহ তার জন্য 1,000 টাকা 2 মণ ধান ধরে কোন মারহাবা। আল্লাহ জান্নাতের নামে নাম নাইম। আল্লাহ কি দরদে মানুষ। আল্লাহ আল্লাহ 1,000 টাকা 2 মণ ধান দিলেন। আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ তার মনের বাসনা পূর্ণ করে দেন। আল্লাহ নেক সন্তান যারা বাবার জন্য দেয়, আল্লাহ কিয়ামতের দিন আরশের নিচে বাপ বেটা এক জায়গায় থাকার তৌফিক দিয়ে দিন। জোরে কন্যা আমিন। নবী 500 টাকা। নাম কি? নুন নবী। নুরুন নবী 500 টাকা। আল্লাহ দান কবুল করে নেন। বাপও কান্দে মাও কান্দে কবরে শুইয়া, আহারে দরদের বেটা বেটি দেখলি না আসিয়া। আমাদের পিচ্ছি সোনামণি। নাম কি মানা? কি নাম কম? মোহাম্মদ মাশরাফি। মাশরাফি। এই গ্রামে বাড়ি? এইখানকার ছাত্র। মারহাবা। দান ওদের বন্ধু ভাই মাশরাফি না রে আল্লাহ আল্লাহ 100 টাকা করেছেন দান তালবে ইলম। ওগো আল্লাহর বান্দারা, তালবে ইলমের প্রতি খুশি থাকবেন, না চাইতে তাদেরকে হাদিয়া দিবেন। কত তরমুজ নামে, বাঙ্গি নামে, কত আম নামে নিজেরা বাড়িতে কিনা খান, মাদ্রাসার এতিমেরা পায় না। রসুল বলেছেন যে যদি তোমরা এতিমদের ব্যাপারে সহযোগিতা করো, ওই এতিমের দোয়ায় কিয়ামতের দিন তোমরা জান্নাতে যাবে। ধরে কোন মারহাবা। লিল্লাহে তাকবীর। আল্লাহ মাশরাফিকে আল্লাহ জান্নাতের পথে কবুল করে নেন। পালালের নাম 500 টাকা। কোথায় বাড়ি? পালাহার। পালাহারের জামাই। আল্লাহ গো 500 টাকা করেছেন দান। এই গ্রামের মিয়া নিয়া করে খাচ্ছে, তারপরে শ্বশুর গায়ের মাদ্রাসার জন্য 500 টাকা করেছেন দান। আল্লাহ জামাইয়ের দীর্ঘ হায়াত দিয়ে দেন। আল্লাহ সংসারে বরকত দেন।
নেন, আল্লাহ তাদের শারীরিক সুস্থতা দান করে দেন। জোরে কন্যা আমিন। মুজাম্মেল হক 500 টাকা। মুজাম্মেল হক 500 টাকা। জোরে কন মারহাবা। লিল্লাহে তাকবীর। দানবীর মুজাম্মেল হক 500 টাকা 1 মণ ধান। জোরে কন মারহাবা। আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ তাদের বংশে দ্বারা কবরে গেছে কবরগুলি জান্নাতের বাগান বানায় দেন। জোরে কন্যা আমিন। আব্দুল হাকিম 500 টাকা। জোরে কন মারহাবা। আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ হাদরাস করে দেন। আল্লাহ তার জীবনে শান্তি দেয়া দেন। আল্লাহ তার সংসারে বরকত দেন। জোরে কন্যা আমিন। লিল্লাহে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই আসুন। ভাই এখানে যারা আছেন আগামী বছর সবার 50 জন লোক দরকার, খালি 500 করে টাকা দেবেন 1 বছর পর। এটা মনে মনে প্রস্তুত দেন। 500 টাকা দান করুন। শামীম তার দাদাদের জামিল তার দাদাদের জন্য 500 টাকা আল্লাহ দান কবুল করে নেন। কোন আমিন। আল্লাহ স্নেহের নাতি দাদাদের জন্য দান করে আল্লাহ দাদা দাদির কবরখানা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ আপনজন দান করে আল্লাহ তার কবরখানা জান্নাতের বাগান বানায় দেন। জোরে কন্যা আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিনো। দানকারীর জন্য আল্লাহ বেহেশতের হজ আমিনো। লিল্লাহে তাকবীর। একটু জিকির করেন লা ইলাহা। পুটু ফকির নূর ইসলাম ফকিরের জন্য 3000 টাকা, বাকি 1 মণ ধান। লিল্লাহে তাকবীর। পুটু ফকির তার ছেলে নুরু ফকির। নূর ইসলাম এই মাদ্রাসা যার নামে আছে আচ্ছা। নূর ইসলাম ফকির, হ্যাঁ। তার দাদার জন্য 3000 টাকা। নুরুল ইসলাম ফকির তার দাদার জন্য 3000 টাকা। ধান কয় মণ? পুটু ফকিরের দাদা। পুটু ফকিরের দাদা হ্যাঁ। দান করলো পুটু ফকির। হ্যাঁ, দাদার জন্য। দাদার হয় সেরকম। পুটু ফকির ভাই দান করলো দাদার জন্য 3000 টাকা। ধরে গান মারহাবা। লিল্লাহে তাকবীর। দান খয়রাতের বদৌলতে আল্লাহ কাদের গুনি বেহেশত দিবেন আল্লাহ কোরআনে তাই শুনি। আল্লাহ গো দাদা দাদির জন্য দান করলো, আল্লাহ দান কবুল করে নেন। কবরখানা বেহেশতের বাগান বানায় দেন। জোরে কন্যা আমিন। আব্দুল মজিদ ফকির আব্দুল মজিদ ফকির টাকা 1 মণ ধান মায়ের জন্য। আব্দুল মজিদ ফকির কি নেককার সন্তান। আল্লাহ মায়ের জন্য 1000 টাকা ধান কয় মণ? 1 মণ ধান। আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ হায়াত দারাজ করে দেন। আল্লাহ ভাইজানের কোনো ব্যারাম বেদি দিবেন না। মাদ্রাসা কোরআনের খেদমতের জন্য আল্লাহ হাবাইতে রাখবেন, হায়াত দারাজ করে দিবেন। যতদিন মাদ্রাসা থাকবে আল্লাহ যেন ওই বান্দাকে দান করে তৌফিক দিয়ে দিবেন। জোরে কন্যা আমিন। লিল্লাহে তাকবীর। নাম কি বলেন? সাদিকুর রহমানের মাদ্রাসার ছাত্র। সাদিকুর রহমান মাদ্রাসার ছাত্র। কি সুন্দর আমার ভাইয়েরা, এত বড় ভালো, এত মাদ্রাসার ছাত্র কোনো মাদ্রাসায় দান করে না। আল্লাহর বান্দা এই সাদিকুর রহমান 500 টাকা করেছেন দান। আল্লাহ তাকে হক্কানি হাফিজ হওয়ার তৌফিক দিয়ে দেন। মা বাবার মুখকে উজ্জ্বল করার তৌফিক দেন। কিয়ামতের ময়দানে 10 জন মানুষকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নেওয়ার তৌফিক দিয়ে দেন। জোরে কন্যা আমিন। বাপো কান্দে 100 টাকা। আমার দাদি অসুস্থ হচ্ছেন। আল্লাহ এই আমার এক বন্ধু বর আমার এক ভাই দাদি অসুস্থ, 100 টাকা করেছেন দান। আল্লাহ কোরআনের মাদ্রাসার ছাত্র, আল্লাহ গো দাদির জন্য 100 টাকা করেছেন দান। আল্লাহ আপনি বলেছেন নবীর মাধ্যমে আর সদাকাতু তারুদ্দুল বালা, সদকা করলে বালা মুসিবত দূর হয়। আল্লাহ গো দয়া করে এই দাদির অসুস্থতা আপনি দূর করে দেন। জোরে কন্যা আমিন। ফরহাদ হোসেন দাদার জন্য 500 টাকা। এই মাদ্রাসার ছাত্র মৃত্যুবরণ করছে, দোয়া চাইছে, দোয়া করবেন। ও ছেলের জন্য একটু। আল্লাহ মাদ্রাসার ছাত্র দাদার জন্য 500 টাকা করেছেন দান। আল্লাহ দুনিয়াতে বিদায় হয়েছেন। আল্লাহ তার দাদার কবরখানা জান্নাতের বাগান বানায় দেন। ফরহাদ হোসেন ফরহাদ হোসেন আল্লাহ হক্কানি হাফেজ হওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ পিতামাতাকে কিয়ামতের দিন নূরের তাজ পরায় দেওয়ার জন্য ব্যবস্থা করে দেবেন। আল্লাহ